আমি এক দুর্বল গ্রাজুয়েট কৃষক। লেখাপড়া অর্জনে দুর্বল হলেও কৃষিকর্মে বেশ সজাগ। বিদ্যালয়ে গিয়ে আমি কলম দিয়ে আঁকা আঁকি করে নষ্ট করেছি বেঞ্চি। শিক্ষকের বাড়ির কাজের হাত থেকে বাঁচতে এটেছি নানা ফন্দি। কখনো আবোল তাবোল সেন্টারে করেছি সঙ্গীত পরিবেশন, কখনো আবার ভূত এফএম হয়ে দখল করেছি বক্তার আসন। গুণবিহীন নেই মানুষ এই না বসুন্ধরায়, গল্প আড্ডা গান বাজনায় আঁকড়ে ছিল আমায়। যখন দেহ মন প্রাণ সঞ্চার হয়নি প্রেম ভালোবাসা, তখন প্রেম নামক ভূমিকম্প হয়ে দিয়েছে কঠিন ঠাসা। প্রেমিকা রোমান্টিকতায় দৈত্য কণ্ঠে তুলতে চেয়েছে হাজারবার সুর। আমার তখন রোমান্সের ঘরে প্রবেশ করেছে সর্বনাশা ইঁদুর। থাক, এসব কি হবে এখন বলে। প্রেমহীনা থাকেনি কেহ, শেষমেশ আমিও ডুবেছি সেই জলে। ছেলেবেলা থেকেই এক হাতে বই আর অন্য হাতে কাঁচি। যখন যেখানে যেটা লাগতো তখন সেখানে সেটা লাগিয়েছি। আর এই কাজে আমার মা বেশি আমাকে উদ্বুদ্ধ করতেন। এ কাজ রপ্ত করতে করতে কয়েক বছর লেগেছে। প্রথমে নদীর উপরে বসে কিভাবে এই পাটের আঁশ ছাড়ানো হয়, কিভাবে বের করা হয়, শেষমেশ কিভাবে তা জড়িয়ে ফেলতে হয়, তা দু চোখ ভরে দেখেছি 2-3 বছর। তারপর মায়ের অনুরোধে কৃষক সুযোগ দিতেন। উপরে বসে বসে থিওরি চেবানোর পর এখন শুরু প্র্যাকটিক্যাল। থিওরি দুধ ভাতের মতো লাগলেও প্র্যাকটিক্যাল যেন এভারেস্ট জয় করার মতো। আঁশ যদিও ছাড়াতে পারি, কিন্তু টেনে বের করতে পারি না। মনে হয় যেন ওই পাশে 3 জন আর এই পাশে শুধু আমি একা। আমি যেন রশি টানা খেলায় প্রতিযোগিতা হচ্ছে। এভাবে 1 দিন 2 দিন করতে করতে 5 বসন্ত কেটে গেছে এই বিষয় রপ্ত করতে। এখন সব দুধ ভাতের মতো মনে লাগে। মোটামুটি পারি আর কি। জীবনে কোনো কাজই ছোট বা কঠিন নয়। আপনি খেলতে খেলতে গাইতে গাইতে যেমন ভালো খেলোয়াড় গায়ক বনে যান, তেমনি এই যে কোনো কর্ম কাজ করতে করতে সেই কাজের মাস্টার হতে পারেন। আসুন চেষ্টা করি, সর্বকাজ শিক্ষা করি।